আসসালামাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরিলা। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। এই গাজরিলাটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে গাজর। তাই আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণে গাজর। এবার এই গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেট করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যাতে গ্রেটারের মোটা অংশটা দিয়ে এগুলোকে গ্রেট করেন। এই যে আমি মোটা অংশটা দিয়ে এগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে একটা হাঁড়িতে তুলে নিচ্ছি রান্না করার জন্য। গাজরের যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে এই জন্য আমি এখানে কিছু গরম মশলা ব্যবহার করছি, যেমন একটা তেজপাতা, ছোট এক টুকরো দারুচিনি আর 3-4টা আস্ত এলাচ। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি অথবা বাটার। আমি এখানে বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন, কিন্তু তেল ব্যবহার করা যাবে না। এবার এগুলোকে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই বাটারটা গলে যায়। বাটারটা গলে গেছে আর গরম মশলা সুন্দর একটা ফ্লেভারও গাজরের মধ্যে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। অবশ্যই এই রেসিপিতে আপনাকে লিকুইড মিল্কই ব্যবহার করতে হবে, আপনি এখানে পানি ব্যবহার করতে পারবেন না। এবার এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই গাজরটা সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা তুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। মোটামুটি 10 মিনিট পর এগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, গাজরটা যখন নরম হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণে চিনি এবং 1/4 চা চামচের মতো লবণ। অবশ্যই কিন্তু চিনিটা গাজর সেদ্ধ হওয়ার পরেই ব্যবহার করতে হবে, নাইলে কিন্তু গাজরগুলো আর সেদ্ধ হতে চাইবে না। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পুরো মিল্কটা কিংবা চিনি থেকে বের হয়ে আসা পানিটা একদম ড্রাই হয়ে যায়। এই যে লক্ষ্য করুন, কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু এখানে আর কোনো লিকুইড নেই। এরকম অবস্থায় এটাকে একটা পাশে সরিয়ে রেখে আমি আরেকটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এটা দিয়ে মূলত আমরা ক্রিমটা তৈরি করব, তাই আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নস্টার্চ। এবার দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো ডানো ক্রিম বা নেসলে ক্রিম। এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে হবে গাজরিলা তৈরিতে। গাজরিলা তৈরিতে যদি আপনারা এই ক্রিমটা ব্যবহার করেন তাহলে আপনারা গাজরিলার আসল টেস্টটা পাবেন। তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এবার সব কিছুকে আমি মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি চুলাটা জাল করিনি। যখন সব কিছু মিশিয়ে নেব তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এগুলোকে এখন রান্না করছি। সব মিশে গেছে, চুলার আঁচটা একদমই লোতে রেখে এগুলোকে রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন যে এগুলো এরকম ঘন হয়ে গেছে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে আপনারা অনবরত নাড়তে থাকেন, নাইলে কিন্তু এগুলো পুড়ে যাবে। ঠিক এরকম ঘনত্বে আসার পর আমি হাঁড়িটাকে সরিয়ে নিচ্ছি। হাঁড়িটাকে সরিয়ে নিয়ে আমি সরাসরি এই গাজরটাকে পরিবেশনে চলে যাচ্ছি, কারণ সেই ক্রিমটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে জমে যাবে। প্রথমে গাজরের একটা লেয়ার দিয়ে দিলাম সার্ভিং ডিশে, তারপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে তৈরি করে রাখা ক্রিমটা। ক্রিমটা কিন্তু মোটামুটি গরমই আছে, ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তাই ঠান্ডা হওয়ার আগেই ঠিক এইভাবে 2 লেয়ার গাজর আর 1 লেয়ার ক্রিম দিয়ে দিলাম। তারপর উপরে দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিছুটা সিড এবং বাদাম কুচি। ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার গাজরিলা।